ঘন জঙ্গলের মধ্যে একটা এমন বাংলো রয়েছে যেখানে গ্র্যানি বসবাস করে। আর ওই ঘরে যাওয়ার পর তোমাকে নিজের প্রাণ বাঁচানোর জন্য মাত্র 5 দিন সময় দেওয়া হয়। গ্র্যানির এই ঘরটা কোনো ভুলভুলাইয়ার থেকে কোনো অংশেই কম নয়। এখানে প্রত্যেকটা জায়গাতেই আলাদা আলাদা করে ফাঁদ পাতে রয়েছে। এমনকি গ্র্যানি আর গ্র্যান্ডপা তোমার পেছন ততক্ষণ পর্যন্ত ছাড়বে না যতক্ষণ না পর্যন্ত তুমি ওই ঘর থেকে পালাতে পারছো। তো আসলে কে এই গ্র্যানি আর গ্র্যান্ডপা যে তার বাড়িতে আসা সকল মানুষকে খতম করে দেয়? স্লেন্ড্রিনা, স্লেন্ডারম্যান এন্ড দ্য কফিন গায়ের সঙ্গেই বা এদের কি সম্পর্ক রয়েছে? তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে গ্র্যানির সম্পর্কে এই সমস্ত সিক্রেট কথা শেয়ার করব। আর তার সঙ্গে এই ভিডিও শেষে বলবো গ্র্যানি শুধুই কি একটা গেম নাকি রিয়েল লাইফেও কোনো গ্র্যানি হাউস রয়েছে। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ এখানে ভয়ের সঙ্গে সঙ্গে জড়িয়ে আছে অনেক রহস্য। গ্র্যানি প্রথম থেকেই ভূত ছিল না, সে ছিল আমাদের মতোই একজন সাধারণ মানুষ যে রাশিয়ার একটা ঘন জঙ্গলের মধ্যে বসবাস করত। গ্র্যানি তার পেট চালানোর জন্য সেখানের একটা রেস্টুরেন্টে কাজ করত, আর সে মনে মনে সেখানকার একজন ওয়েটারকে পছন্দ করত। এর পরবর্তীকালে তারা দুজনে বিয়ে করে এবং সিদ্ধান্ত নেয় যে তারা জঙ্গলের মধ্যে থাকা গ্র্যানির ওই পুরনো বাংলোটাতে থাকবে। এটা হলো সেই বাংলো যেখানে গ্র্যানি যখন ছোট ছিল তখন তার বাবাকে হত্যা করা হয়েছিল। গ্র্যানির যে বাবা ছিল সে অনেক ধরনের ইনলিগাল কাজের সঙ্গে জড়িত ছিল। সে কোনো একটা বড় গ্যাংস্টারের পয়সা হাতিয়ে নিয়েছিল এবং গভীর জঙ্গলে গিয়ে তার পরিবারের সঙ্গে থাকতে শুরু করেছিল যাতে তাকে কেউ খুঁজে না পায়। কিন্তু অবশেষে সেই গ্যাংস্টারের লিডার গ্র্যানির বাবাকে খুঁজে নিয়েছিল এবং ওই বাংলোর ভেতরেই গ্র্যানির বাবাকে হত্যা করেছিল। তো যেমনটা বলেছিলাম, গ্র্যানি তার বর মানে গ্র্যান্ডপার সঙ্গে থাকতে শুরু করেছিল। সেখানে যাওয়ার পর গ্র্যান্ডপা একটা পুলিশের চাকরিও পেয়েছিল। গ্র্যানি আর গ্র্যান্ডপার একটা সন্তান হয়েছিল যার নাম ছিল হেলিনা। অনেকে একে অ্যাঞ্জেলিনা নামেও চেনে। বিয়ের 3 বছর পর্যন্ত প্রায় সবকিছু ঠিকঠাকই ছিল, কিন্তু একদিন হঠাৎ গ্র্যানি দেখতে পায় তাদের বাড়ির পেছনে গ্র্যান্ডপার ডেড বডি পড়ে আছে। গ্র্যান্ডপাকে কে মেরেছে সেটা কেউ জানে না। এই ঘটনার পর গ্র্যানি খুব ভেঙে পড়ে এবং সে গ্র্যান্ডপাকে তার ঘরের পেছনে একটা গর্ত খুঁড়ে পুঁতে দেয়। এরপর গ্র্যানি তার সন্তান অ্যাঞ্জেলিনাকে নিয়ে বেশ কিছু বছর সেই বাংলোতেই কাটিয়ে দেয়। গ্র্যানির যে সন্তান ছিল সেই অ্যাঞ্জেলিনা বড় হয়ে একজনকে বিয়ে করেছিল যার নাম ছিল সাইমেনজো, যা পরবর্তীকালে স্লেন্ডারম্যান নামে পরিচিত হয়েছে। অ্যাঞ্জেলিনা আর স্লেন্ডারম্যানের একটি মেয়ে সন্তান হয়েছিল যার নাম ছিল স্লেন্ড্রিনা। মানে স্লেন্ড্রিনা হলো গ্র্যানির নাতনি, যে পরবর্তীকালে একটি কফিন গায়ের সঙ্গে বিয়ে করে। এই কফিন গাই বেসিক্যালি একজন কালা জাদুবিদ ছিল যে মানুষকে বাদুড় বানানো নিয়ে কোনো একটা রিসার্চ করছিল। যেহেতু কফিন গাই স্লেন্ড্রিনার সঙ্গেই থাকতো তাই স্লেন্ড্রিনাও ধীরে ধীরে মন্ত্রতন্ত্র, কালা জাদু এই সব করতে শুরু করেছিল। কিন্তু গ্র্যানি তার নাতনির এই কালা জাদু নিয়ে কাজ করাটাকে মোটেই পছন্দ করতো না। এইরকমই একদিন স্লেন্ড্রিনা যখন একটি পুতুল নিয়ে কালা জাদু করছিল তখন সে ওখানে একটা বই দেখতে পায় যেখানে লেখা ছিল যদি তাকে এই পুতুল নিয়ে কালা জাদুটা সম্পন্ন করতে হয় তাহলে তাকে কারোর একটা বলি দিতে হবে। ওই মুহূর্তে স্লেন্ড্রিনা কালো জাদুর শক্তি পাওয়ার জন্য এতটাই পাগল হয়ে গেছিল যে সে এক মুহূর্ত না ভেবে তার 5 মাসের সন্তানকে হত্যা করে দেয়। তবে স্লেন্ড্রিনা এটা বুঝতে পারেনি যে গ্র্যানি দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই পুরো ঘটনাটা দেখে নিয়েছে। গ্র্যানি তার নাতনি স্লেন্ড্রিনাকে পছন্দ করতো ঠিকই, কিন্তু সে কখনোই চাইতো না যে তার নাতনি কালো জাদু করুক। তাই সে যখন স্লেন্ড্রিনাকে কালো জাদু করায় বাধা দিচ্ছিল তখন স্লেন্ড্রিনা রেগে গ্র্যানিকে একটা বেসমেন্টের ভেতরে বন্ধ করে দেয়। সেই মুহূর্তে ওই পুরো বাংলোটাতে শুধুমাত্র দুজনই বেঁচে ছিল, গ্র্যানি আর স্লেন্ড্রিনা, কারণ স্লেন্ড্রিনার মেয়েকে তো মেরে ফেলা হয়েছিল। আর এদিকে অ্যাঞ্জেলিনার অভিশাপে সাইমেনজো তখন স্লেন্ডারম্যান হয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরছে। আর অপরদিকে স্লেন্ড্রিনার বর মানে দা কফন গাই সে বাদুড়ের এক্সপেরিমেন্ট করতে গিয়ে নিজেই একটা বাদুড়ে পরিণত হয়ে গেছে। আর গ্র্যান্ডপা সে তো অনেক বছর আগেই মারা গেছে। মানে হলো সেই মুহূর্তে গ্র্যানিকে বাঁচানোর জন্য পুরো বাড়িতে কেউই ছিল না। গ্র্যানি বন্ধ ঘরে চিৎকার করেছিল কিন্তু তাকে বাঁচানোর জন্য সেখানে কেউই ছিল না।
এই রকম সময় গ্র্যানির যখন মরার মতো অবস্থা হয়ে যায়, ঠিক সেই সময়ে গ্র্যানির সামনে আসে সেই 5 মাসের মেয়েটার আত্মা, যাকে সিলেন্ড্রিনা কালা জাদু করার জন্য নিজের হাতে মেরেছিল। এরপর সেই আত্মা মানে সিলেন্ড্রিনার মেয়ের আত্মা সে গ্র্যানিকে ওই বন্ধ ঘর থেকে বের করে এবং তার সঙ্গে গ্র্যানিকে এক এমন অলৌকিক শক্তি দেয় যার কারণে গ্র্যানি সাধারণ মানুষ থেকে একটি ভয়ানক ভূতে পরিণত হয়ে যায়। এরপর গ্র্যানি যখন ঘরের বাইরে এসে সিলেন্ড্রিনার খোঁজ করে তখন পুরো বাড়িটাতেই কেউ ছিল না। সিলেন্ড্রিনা পুরোপুরি ভাবে গায়েব হয়ে গিয়েছিল, তাকে ওই বাংলোর মধ্যে কোথাও খুঁজেই পাওয়া গেল না। সেই সময় ওই বাংলোতে গ্র্যানি একাই বেঁচে ছিল, আর তাই সে ওই আত্মা মেয়েটার দেওয়া শক্তির সাহায্যে তার বর মানে গ্র্যান্ডপাকে পুনরায় বাঁচিয়ে তোলার চেষ্টা করে। এইবার যেহেতু গ্র্যান্ডপা বহু বছর আগে মারা গিয়েছিল, তাই গ্র্যান্ডপাকে বাঁচাতে গ্র্যানিকে নিজেকেও বলিদান দিতে হয়। গ্র্যানি নিজের প্রাণ বলি দেওয়ার পর গ্র্যান্ডপা ভূত হয়ে বেঁচে ওঠে এবং তার সঙ্গে গ্র্যানিও ভূতনি হয়ে বেঁচে ওঠে। এইভাবে গ্র্যানি আর গ্র্যান্ডপার দুজনেরই আত্মা জেগে ওঠে এবং তারপর থেকে গ্র্যানি আর গ্র্যান্ডপার দুজনেরই আত্মা ওই পুরো বাংলোটাতে ঘুরে বেড়ায়। আর গ্র্যানি আর গ্র্যান্ডপা শুধুমাত্র সেই সমস্ত অতিথিদের জন্য অপেক্ষা করে যারা ওই জঙ্গলে হারিয়ে যায় এবং হারিয়ে গিয়ে ওই বাংলোতে আশ্রয় নেয়। বন্ধুরা, রাশিয়ার ওই জঙ্গলে যদি কেউ হারিয়ে যেত কিংবা যদি কারোর গাড়ি খারাপ হয়ে যেত, তাহলে তারা সবাই গ্র্যানির ওই বাড়িতে সাহায্য চাইতে যেত। গ্র্যানি আর গ্র্যান্ডপা দুজনেই তাদের সঙ্গে খুব ভালো ব্যবহার করত, তাদেরকে বাড়ি নিয়ে আসতো, খাবার খাওয়াতো আর বলতো তোমাদের তো অনেক দেরি হয়ে গেছে, আজকে রাতে আমার বাড়িতে থেকে যাও। বন্ধুরা, গ্র্যানি আর গ্র্যান্ডপা এটা ভালো করেই জানতো যে দিনের বেলায় তাদেরকে সাধারণ মানুষ রূপে থাকতে হবে, কিন্তু রাত হলেই তাদের আসল চেহারাটা বেরিয়ে আসবে। তাই গ্র্যানি আর গ্র্যান্ডপা সেই অতিথিদেরকে কোনো রকমের ওই রাতে তাদের বাড়িতে থাকার জন্য জোর করতো। গ্র্যানি আর গ্র্যান্ডপার কথা শুনে যে রাতের বেলায় ওই বাড়িতে থেকে যেত, তার সঙ্গে রাতের বেলায় কি হবে সেটা তো তোমরা নিশ্চয়ই জানো। এবার তোমাদেরকে বলবো গ্র্যানি শুধুই কি একটা গেম নাকি সত্যি কোনো গ্র্যানি হাউস রয়েছে। তো দেখো বন্ধুরা, গ্র্যানি হলো শুধুমাত্র একটি কাল্পনিক গেম, এর সঙ্গে কোনো ভুতুড়ে বাড়ি বা রিয়েল গ্র্যানি হাউসের সঙ্গে কোনো সম্পর্ক নেই। তবে বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক জায়গা রয়েছে যেগুলো বাস্তবেই হন্টেড বা ভুতুড়ে হওয়ার জন্য বিখ্যাত, যেমন ইন্ডিয়ার কুলধরা গাঁও, ভানগড়, ইউএস এর স্ট্যানলি হোটেল। এরকম সারা পৃথিবীতে বহু জায়গা রয়েছে যেগুলোকে মানুষ প্যারানরমাল বা হন্টেড বলে দাবি করে। বন্ধুরা, ভূতের নাম যখন নিয়েই ফেলেছি, তাই এবার থেকে আমার এই চ্যানেলে শুধুমাত্র রিয়েল হরর স্টোরি শোনানো হবে। তাই তোমার যদি ভূতের গল্প, বাস্তব ভুতুড়ে ঘটনা এইসব শুনতে ভালো লাগে, তাহলে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে হরর স্টোরি লিখে এসো। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, তবে তোমার সঙ্গে আবার দেখা হবে একটা নতুন হরর স্টোরির সঙ্গে। টাটা।